দেশের দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদন অঞ্চল এবং শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে ধান তোলার উৎসব। বিল জুড়ে বোরো ধানের ঘ্রাণে মাতোয়ারা কৃষক, নেই দম ফেলার ফুরসত। তবে আনন্দের সাথে আছে বিষাদের গল্প। একদিকে বৈশাখের শুরুতে হঠাৎ অতিবৃষ্টি, সার বীজের দাম বৃদ্ধি, অন্যদিকে খরচ অনুপাতে ধানের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। চট্টগ্রাম থেকে নাজিম উদ্দিনের তোলা ছবিতে মিন্ময় বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিল শস্য ভাণ্ডার হিসেবে এর পরিচিতি থাকলেও বলা হয় পুরো দেশের 2.5 দিনের খাদ্যের যোগান দিতে পারে এই বিল। প্রায় 3200 হেক্টর আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম বিলে এখন সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। যতদূর চোখ যায় গুমাই বিলে এখন পাকা ধান আর পাখিদের আনাগোনা। সকাল থেকে ধান কাটার উৎসব চলে পুরো বিল জুড়ে। এই মৌসুমে নেত্রকোনা, নোয়াখালী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ছুটে আসেন শ্রমিকরা। বছরে 2 বার আসি ধান কাটার জন্য। এটা আনন্দ, একটা উৎসব। প্রতি বছরে 2 মৌসুম ধান কাটা 2 বার করা হয়। এখানে আমাদের বাইর থেকে নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে এখানে কৃষক আসি কাজ করে। ধান কাটার পর কেউ নিয়ে যান বাড়ির উঠানে, কেউ বা তা মাড়াই করেন সড়কে। ধান কাটার এই উৎসবের পাশাপাশি ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়েও দুশ্চিন্তা রয়েছে কৃষকদের। এছাড়া বিলের বিভিন্ন দিকে জমি ভরাট করে চলছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা তৈরির কাজ, যার কারণে ফসল উৎপাদন হ্রাসের পাশাপাশি ছোট হয়ে আসছে বিলের আয়তন। ধানের যে রেটটা ছিল মন 1200 টাকা বা 1150 টাকা করে মন ছিল, এখন সেই ধান আপনার 800 টাকা চলে আসছে। এই বৃষ্টিটাই তো আমাদের ক্ষতি হয়ে গেছে। এখন মনে করো এই 3 হানি বুয়ে কমসম 40,000 টাকা রস যাব। বিলের মধ্যে গড় করে ফেলতেছে মানুষে। সো এখন গভর্নমেন্টে বলবো যে মানে এদিকে ফোকাস করার জন্য। গুমাই বিলে এবার হাইব্রিড জাতের ধান হয়েছে 810 ও উফসি জাতের ফলন হয়েছে 2390 হেক্টর জমিতে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষি প্রণোদনার মাধ্যমে বৃধান 88, 89, 92, 102, 104 জাতের ধানের আবাদ হয়েছে। এছাড়া বন্যা সহিষ্ণু জাতেরও ধানের আবাদ হয়েছে। প্রতি মৌসুমে সরকার উৎপাদন ঠিক রাখার জন্য এবং উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে কিছু প্রণোদনা দিয়ে থাকে, উফসি প্রণোদনা এবং হাইব্রিড প্রণোদনা। তো এই বুরু মৌসুমে আমরা কিছু প্রণোদনা বরাদ্দ পেয়েছি আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি মৌসুমে 10,000 টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বড় ভূমিকা রাখে এই গুমাই বিল। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।